তার সিস্টেমে এটা ব্যবসা, যে কথা কইলেই মিছা কথা কয়, বললেই 2 নম্বরই মাল দেয়, কাস্টমারকে না ঠকাইয়া হে বেসে না, 100 গ্রাম কম দিবই, 50 গ্রাম কম দিবেই, মানে এই কিস্তি নিবেই। এই যে 30 বছর 50 বছর 40 বছর এভাবে মিথ্যার উপরে, বাটপাড়ির উপরে, সিটারির উপরে, আল্লাহর নাফরমানির উপরে, মহিলা প্রতিদিনই বেপর্দা, ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে। এর কারণটা কি? এর মূল কারণ হলো এরা আল্লাহ তাআলা এদের নিজেকে ভুলাই দিছে, না তার মনে নাই, সে জানেই না আর যে সে যে মুসলমান, তার এই কথা টোটাল মনেই নেই, তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে, তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে, এ কথা সে টোটালি ভুলে গেছে। নিজের কর্তব্য, নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এই কিছুই তার আর মনে নাই। খাইতেছে, ঘুমাইতেছে, মনের চাহিদা পূরণ করতেছে, এটা একটা চতুষ্প জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই না, আর কিছুই না। এই আল্লাহ তাআলা তারে নিজেকে ভুলাই দিছে, সে নিজের ভালো, নিজের কল্যাণ এটাই বুঝে না, এটাই বুঝে না, এটাই বুঝে না। নাহলে আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহান্নামে যাব বেটা, আমি জাহান্নামে যাইয়া তুই ফুতুরে ভাত খাওয়াইতে হবে, আমি এত ঠেকা পড়লাম কেন? আমারে কে বলছে এটা? কোন দেশের আইন এটা? কি আল্লাহর আইন না রাষ্ট্রের আইন? যে তুমি হালাল হোক হারাম হোক, মানুষের মাথার বাড়ি দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, জিফুত খাওয়াইতেই হইব, নাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এরকম কোনো বিধান আছে কোথাও? তো তাহলে এটা কোন নিয়ম? মূল কথা হইল সে নিজের আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর কিছুই নয়, মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। আসল কথা হইল তোমাদের কাছে আখিরাত। কেন ছেলেরা নামাজ পড়ে না? কারণ আখিরাত তার কাছে মোটেই কিছু না। কেন হালাল রোজগার করে না পুরুষ? কারণ আখিরাত তার কাছে কোনো বিষয় নেই। সে তার কলিজার ভিতরে, এমনি মুখে কয় না, আরই তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন, রিপোর্ট আসবে দিলের মধ্যে হইল আখিরাত এরই কয়, আরই হুজুর আর কইতে লাগলি কি আর না কয়নি, মাতিস না বেটা, মাইক ফাইলি কেটা না কয়। এই গাদ্দারের কলিজার ভিতরে এইটা ও কইতে লাগলে একে কয়, ও হুজুরা গুদুর বাড়াইয়াও কয়, এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা দোকানে উড়াই দিলেন। আরে বেটা, হাসরের মাঠ কি চা দোকান? ফাজলামি করলেন যে আপনি, কার লোকে করলেন? কার কথা প্রত্যাখ্যান করলেন? কোরআন শরীফ এই জন্য আছে, জাহান্নামী বান্দা ফেরেশতা যখন জাহান্নামে ফেলবে, ইযা উলকু ফিহা, যখন নাফরমান বেঈমানকে ফেরেশতারা জাহান্নামে ফেলবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয়, তখন টকবক করে আওয়াজ করে, ভীষণ আওয়াজ। এই জাহান্নামের প্রচন্ড গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, রাগে ক্ষোভে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। এত তীব্র আগুন, এত তীব্র আগুন। এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে, গিল্লা ফেলে। এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান্নামীকে ফেলবে, সে চিৎকার করবে, আর ফেরেশতা তখন ধমক দিবে, আলাম ইয়াতিকুম নাদির, এই বেঈমান, তোরে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শোনো নাই? কেউ কি তোমাকে ভয় দেখায় নাই? কোরআন শরীফে আছে, জাহান্নামী বান্দা তখন বলবে, ক্বালু বালা, অবশ্যই বলেছিল ফেরেশতা ভাই, মিথ্যা বলে লাভ নাই, আমার কাছে বলছি। কাদ জাআনা নাদির, আমগো এলাকায়, আমগো বাড়িতে, আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। আমগো কত ইমাম সাহেব, আমাদের জুমার খতিব সাহেব, কত মাহফিলের কত আলেম, কত পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আমগরে বলছিল, কিন্তু ফাকাযাবনা, আমি আখিরাতটাকে মিথ্যা মনে করেছি। আমি মনে করছি হইতো না,
আমি মনে করছি এটি উত্তর। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই। এবং আমি এটাও বলছি, যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি, মা নাজ্জালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ নাজিল করে নাই, এসব কথা এটি তোমরা বানাইয়া করো। সরাসরি কোরআন শরীফ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই ভুলের মধ্যে আছো। দুনিয়াও বুক করলা না, আখিরাতেও গিয়ে দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভ, আমরা ধরা খাবো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু। হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে, পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বাইকে যাইতে হয়েছে। বুঝেন নাই? হ্যাঁ 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 হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে কাম খেয়ালি, লাইন কোকা চিকেন মেকার দেয়। বুঝেন নাই? ইতান ফুলা ফান টোলা ফান ঠান্ডা হয়ে যাবো দুই একটা পিরামিডা দিলে। এই মস্কারি করছে, মস্কারি করছে, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাগা বাগ্য হয়েছে, একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো, আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরব। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন, না না না, আচ্ছা আচ্ছা, আপনি যেমন আরাম হয়, না না ঠিক আছে, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বে না, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বুঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এইটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন চাই, এটা কি থাকবো চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অনও সাদওয়ানে বইয়া বেডিতে নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন?
আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440, না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200-400 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়া বালাগা 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও। 40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমারে যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন, আমার সন্তান হিসাবে সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমারে যে কয়জন সন্তান দিবেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা, 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমারে তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমারে প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন? রঙের গুড্ডি কাইটে গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা। আমার গাড়ির যে সিটটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, ওটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার
জমে থাকতে পারে না। এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। তুমি আসবা যখন, আমি আসবো তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদোয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছ এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন, আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি, বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, মাতফিয়াতুম বিয়ামিনি, আমার ডান হাতে কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো, আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চেনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সেজদা দিতে মন চায় না। 5টা টাকা, মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে, তারে 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে, কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে, আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাওয়াইছে, আজকে যদি আবার না যায়, একটা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষে কি কইব, তে বেড়া কি কইব, মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সেজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সেজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম?
আমার বাদ দিলে কেমনে বান্দা, কেমনে বাদ দিলাম? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম? আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে, স্টক সীমিত না, হিসাব করা না বাদ্দা, খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম, কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত, দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কিতে হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব, আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাগে। বুঝলেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই, তোমার যেহেতু তোমার জিফুট টিফুট সহ এই মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ পেঁয়াজ, রসুন, আদাগুলো যা দরকার এটি দিয়ে লাই, তাইলে তো তোমার টেনশন কমে গেল। আপনি আলুডি ঠিবেন, কথা বলে না? বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি থুইবেন কোনানে, কাকুনানে থুইবেন, আপনি 14 গোষ্ঠীর মাথা আপনি থুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ থুইবেন কই, রসুন থুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারেও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম, আমি দেব। ওয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর সরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা? এই যে আজকে এনে কালকে হেনে, তো আমি ভাত তরকারি কতখানি ছিটেন না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইছে, ফেরেস্তা কইতো দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবা বেটা। আল্লাহ তাআলা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছেন। মনে রাখবেন তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। তো পিঁপড়ারও মশারও মাসি, এই জন্য মশায় এবড়ারে কামড়াইয়া
বাচ্চা গেছে, ওনার কাছে গেছে, উনি মেরে গেছে। এই তকদির এমনি আছে, বুঝেন না কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, এদূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, এবার কাছে গেছে, ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে। তকদিরে ভাবিয়েছি, বুঝেন না আমার কথাটা? সব কিছুর কি আছে? তকদির আছে, শুধু আল্লাহ ভিন্ন সব কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না চাও। আল্লাহকে বাদ দেব কেন? আমরা মালিককে বাদ দেব। চারটি শ্রেষ্ঠ নিয়ামত শুনেন, কষ্ট করেই বসছেন। চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। এক, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? দুই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি, তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, তখন তো আমি ছিলাম। দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে, বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম। কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলোও আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে? এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন, কোরআন এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাপ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না। সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা, গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্টান, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানায় না। হ্যাঁ, হেরাই স্বীকার করে, এটা আমার কথা না, বুঝেন নাই আমার কথাটা? ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোনো ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনোটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, এটি একটাও কিনা আসমানি ভাই, কইটি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝতেন না। যাই হোক, তো এগুলো একটাও কিনা আসমানি, তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত
আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান আর জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের, কোন কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, এরকম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, ভিতরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটারে, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে হাজার কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার খরচ দাঁত ফালাই দেবো বেটা, কি কিতা লেখো এনে হাফেজে কোরআন নাই? একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বুঝেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে, সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল, ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম, তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন, চারটি নিয়ামত হইল, কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব? কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম?
কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তবতা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। পৃথিবীতে যেখানে হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন যে পৃথিবীতে যেখানে সূর্য ডুবার পর, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে, আমাদের মনে করেন এখানে সূর্য ডুবলে পরবর্তী আরো প্রায় 11-12 ঘন্টা পরে আবার কি উঠে? সূর্য উঠে, ঠিক না? পৃথিবীতে এমন দেশ আছে যেখানে সূর্য ডুবলে 3 ঘন্টা পরে, 2-3 ঘন্টা পরেই আবার সূর্য উঠে যায়। এই হলে রাত্র অল্প কদ্দুর। হ্যাঁ, এরকম দেশেও হযরত বলেন আমি গিয়েছি, উনি পাকিস্তানের একজন বড় বুজুর্গ, উনি বলেন আমি সেই দেশেও গিয়ে দেখছি সেখানেও কালেমার প্রচার, ঈমান ইসলামের প্রচার, কালেমার দাওয়াত চলতেছে। তাহলে পৃথিবীর কোন জমিনে ইসলামের প্রচার থেকে খালি নাই, আল্লাহর দ্বীন বলা থেকে খালি নাই। আল্লাহ বলছে আমি কাউকে আমার কথা পৌঁছাই নাই অথচ তারে আযাব দেব, আমি এমন জুলুম করব না। কথা বুঝেন নাই? কেউ এটা বলবে যে আল্লাহ আমি তো শুনিয়ে নাই ইসলামের নাম, কি কর না কোন নামে, আমি তো মোহাম্মদের নামই শুনি নাই, আপনি আমারই ফেডেন কিনতেন। আল্লাহ বলবে বান্দা এমন জুলুম আমি করব না, এমন জুলুম আমি করি না। তাইলে বলে আজকে এই এখানে আমরা যারা বসছি, আমরা নামাজের কথা শুনি নাই, আমরা হালাল হারামের কথা শুনি নাই, আমরা পাক নাফাকের কথা শুনি নাই, তো আমরা বাংলাম না কেন? আমরা বুঝিলাম না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমরা এই কথাগুলোই বারবার বলি। এই মসজিদের মাকসাদ, মাদ্রাসা, কোরআন কিতাব, ওলামায়ে কেরামের বয়ান, হ্যাঁ, পীর মাশায়েখ আউলিয়া বুজুর্গ, ওই ঘুরে ঘুরে একই কথা। এ ব্যক্তি বদলায়, কথা বদলায় না। বুঝেন নাই আমার কথাটা? ব্যক্তি বদলায় আর কি, আমি বললে, উনি বললে, সে বললে, ও ব্যক্তি না বদলায়, কিন্তু কথা তো আল্লাহরই কথা। এই জন্য আপনারা প্রত্যেকেই আজকে এই রাত গভীরে নিয়ত করেন ইনশাআল্লাহ যে জীবনের শেষটুকু বাকি হায়াত কদর করব ইনশাআল্লাহ। বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাই মিলে ফিকির করা উচিত। জিন্দেগি যদি কদর না করি, বিশ্বাস করেন কোনো রাত, কোনো দিন আর কোনো দিন ফিরে আসে না। এই মনে করেন আজকে আপনারাই বলেন, এই 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, আল্লাহর সাক্ষী রেখে বলেন যে এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? আর আগামী বছর 24শে অক্টোবর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেটা তো 24 তারিখ না 29 তারিখ, কথার কথা, বা 31 তারিখ। হ্যাঁ, কিন্তু ঠিক এই শিরোনামটা 24শে অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার আর হবে। এজন্য কোনো ঘন্টা আর ফিরে আসে না, কোনো রাত, কোনো দিন, কোনো মুহূর্ত, কোনো সেকেন্ড হায়াতের আর ফিরে আসে না। দুনিয়ার রাস্তার মধ্যে ওয়ান ওয়ে রাস্তা, মাঝখান দিয়ে যে সমস্ত রাস্তার মধ্যে মাঝখানে ডিভাইডার থাকে, আইল্যান্ড থাকে, মাঝখানে আটকানো, দুই দিকে রাস্তা, এগুলো নিয়ম হলো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে করেন এদিকেরটা এদিকেই শুধু যাবে, ওই দিকেরটা ওই দিকেই শুধু যাবে, ঠিক না? কিন্তু একটা সিস্টেম আছে, কুদ্দুর পর পর কাটা আছে, কুদ্দুর যাইয়ার পর 1 মাইল 1.5 মাইল 2 মাইল পর পর কি আছে, এই ইউটার্ন নিয়ে আসা যায়, মানে আবার ঘুরে কি করা যায়, আসা যায়। তো দুনিয়ার রাস্তায় ইউটার্ন নেওয়া যায়, ঘুরে আবার পিছনের দিকে আসা যায়, কিন্তু আল্লাহর কসম আমাদের হায়াতের কোনো ইউটার্ন নাই। 1000 মাইল পরে গিয়েও আর কোনোদিন আপনি ফেরত আসতে পারবেন না। সামনে যাইতে হবে, সামনে যাইতে হবে, কেবল কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে। আজকের বিকালে আর ফিরতে পারবো আমরা কোনোদিন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওই জন্য চলেন আমরা আখিরাতের আমল করি, পরকালের আমল করি। আল্লাহ তাআলা আমাদের ঈমান দিয়েছেন আমাদেরকে, আল্লাহ দয়া করে আমগরে মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন। ছোটবেলায় পবিত্র মায়ের ঘরে জন্ম দিছেন, কালেমার আওয়াজ শুনাইছেন,
ডান কানে বাম কানে আজান শুনাইছে। কত আলেম, কত ওলামা, কত আউলিয়া বুজুর্গের কাছে আমাদের এক একজনকে মা বাবা তুলে দিছে, ছেলেটারে দোয়া করে দেন, নাতিটারে দোয়া করে দেন। কত পীর বুজুর্গ, কত আলেম, কত ইমাম হাত মুইসা দোয়া করে দিছে। মক্তবের ইমাম সাহেব কালেমা শুনাইছে, কালেমা শিখাইছে, ছোট ছোট সূরা শিখাইছে। এই সব কিছু বাপ কেমনে ভুলে গেলাম, কেমনে ভুলে গেলাম? এই সামান্য দুনিয়ার জন্য, কেউ নারীর জন্য, কেউ টাকার জন্য, কেউ ক্ষমতার জন্য। পৃথিবীতে মানুষের সবচেয়ে আকর্ষণ এই তিন জিনিস: কারো নারী, কারো টাকা, কারো ক্ষমতা। মানুষের লোভের বস্তু কি? এই তিনটা। এই জন্য কিতাবে আছে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা এই তিনটারই প্রলোভন দিছিল। মুহাম্মদ আসলে ঘটনাটা কিতা? তুমি যে এই যে একটা গেঞ্জাম লাগাই দিলে এলাকাটার মধ্যে, কালেমার দাওয়াত কইয়া বাপদাদার পূর্বপুরুষের মূর্তি পূজার বিরোধিতা করতেছো, আসলে ইচ্ছাটা কি? এটা কও, পরিষ্কার কর, কিতা আসলে কিতা? ওয়ালিদ ইবনে মুগীরা কিতাবে আছে, মক্কার কুরাইশদের সর্দার ওয়ালিদ, আরেক বর্ণনায় আছে উতবা, এরা গিয়া বলছে মুহাম্মদ আসলে কি ক্ষমতা চাও না? ঠিক আছে, গোটা আরবের ক্ষমতা আমরা তোমারই দিব। নারী চাও না? তাইলে যে কয়জন সুন্দরী নারী দরকার আমরা তোমাকে দেব। টাকা দরকার না? তোমার যে পরিমাণ স্বর্ণ দরকার আমরা স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা, হীরা, জহরত দিয়ে দেব। তুমি এই দাওয়াত, এই কালেমার প্রচার এটা বন্ধ করে দাও। আল্লাহর কসম, নবীজি বলছেন, আমি নিজে কি, আমার কাছে কিতাব আছে, হায়াতুস সাহাবার মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। আল্লাহর কসম, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদটাও এনে দাও, আমি জবান দিচ্ছি মক্কাবাসী, আল্লাহর কসম, আমি আমার কালেমার দাওয়াত এক সেকেন্ডের জন্য ছাড়ব না। কি বললা তোমরা আমারে? কি বলতে চাও তোমরা আমারে? লান আতরুকা হাযিহি দাওয়া, আমি এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফিজাহা, আমি জমিনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবই। আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি শহীদ হয়ে জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এটা বোঝা উচিত, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব কি? তাকওয়া। ঈমানের পরে দায়িত্ব কি? তাকওয়া। বলেন না শব্দটা, বলেন। এই শেষ করে দিচ্ছি। ঈমানের পরে দায়িত্ব হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস: গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত পালন করা। গুনাহ ছেড়ে দিলাম, বন্দিগি করতে থাকলাম। আল্লাহ তাআলা বলেন, গুনাহ ছেড়ে দিয়ে বন্দিগি করতে থাকো, আমি আল্লাহ থেকে জান্নাত বুঝে নাও। এই আল্লাহ তাআলা বলেন। এইখানে দেখেন এবার, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দা, দুনিয়ার হায়াত যারা গুনাহ থেকে বাঁচছে, নেকামলে অভ্যস্ত ছিল, নেকামল করতে থাকছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি জান্নাতের মধ্যে যে থাকতে দেব, সেই জান্নাত কেমন হবে? আল্লাহ এখানে দুইটা শব্দ বলছে। একটা হলো ফি যিলালিন, আমার জান্নাত আমার সেই মুত্তাকি বান্দাকে যে আমি দেব, সেটা 24 ঘন্টা ছায়াওয়ালা থাকবে। একটু রোদ, একটু তাপ, একটু গরম এক সেকেন্ডের জন্য লাগবে না। ছায়া ছায়া বিশিষ্ট। দুই নাম্বার হলো ওয়াউন, আমার মুত্তাকি বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা নহর নহর প্রবাহিত থাকবে। নহর কিসের নহর? 4টি নহর: মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। আরো মজার কথা আমরা পড়ছি তাফসিরে, মানে 4টি নহর জান্নাতের মধ্যে। নহর বুঝেন মানে নদী, নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী বইতে থাকবে। কিরকম? মনে করেন একটি নির্দিষ্ট জায়গায়, এরকম না। মনে করেন সব আছে, কিন্তু ওইখানে আপনি ওইখানে মদ, দুধ, মধু, পানি ওইখানে আছে, যার যখনই লাগে ওখানে গেলেই পাইবে। আল্লাহ তাআলা বলছে, তাফসিরে আছে, না বান্দা, আমার জান্নাতি বান্দার জন্য সিস্টেমটা এমন না, বরং আমার বান্দা যখন যে অবস্থায় থাকবে, বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এই রুমে থাকুক, ওই রুমে থাকুক, পূর্ব দিকে থাকুক,
পশ্চিম দিকে। যখন যেখানে যে অবস্থায় থাকবে, আল্লাহর কসম কিতাবে আছে 24 ঘন্টা তার পাশ দিয়ে এই 4টা নহর বইতে। এইটারে কয় ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এইটার অর্থ নেই ও হ্যাঁ গিয়ে আমনে গিয়ে আনতে মতো তো আমি আমার বান্দারে কষ্ট দিন বুঝিয়ে কদ্দুর আড়াইয়া তো এরাতে জান্নাত দিলাম কিতাম। বুঝেন নাই কথাটা? হে যদি গিয়ে আনতে হয়, হ্যাঁ গিয়ে খাইতে হয় পানি, মধু, দুধ, তো আমার বান্দারে জান্নাত দিলাম কই? এতে কষ্টই দিলাম কিন্তু। সুবহানাল্লাহ, সুবহান। হ্যাঁ, আরো মজার বিষয় আছে। এই 4টে নহর, এই দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এগুলো একসাথে থাকবে পরপর পরপর, কিন্তু মাঝখানে কোনো ওয়াল থাকবে না, কিন্তু একটা একটার সাথে মিশবে না। এই তো আমরা কিতাবে পড়ছি। আরো আছে এই পানির নহর, যেটা পানির নদী, এখানের মধ্যে মাছ কিলবিল করবে, মাছ মাছ ভাসবে, আর মাঝে মাঝে সুন্দর সুন্দর মাছ মাথা আলগি দিয়া কে বলবে আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, বন্ধু খাবেন? আতাকুলুনি অর্থ হলো খাবেন। তো জান্নাতি বান্দা বলবে হ্যাঁ খাবো। তো ও মাছ এবার জিজ্ঞেস করবে আমাতবিয়ান আম মাতবুখান, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? মাশবি মানে লো ফ্রাই, ফ্রাই মানে ডাইরেক্ট বাজিনি, নাকি ঝোল সিস্টেম? কি খাবেন কোন আপনারা? কোন? আরে বুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? কোন না কেন? মা জান্নাত চাইতে ক্ষতি নাই তো, আরে শরমের বিষয় নিয়ে মা জান্নাত মুমিনকে চাইতে বলছে না নবীজি? নবীজি জান্নাত চাইতেন কিনা? কথা বলেন না কেন? রমজানে যে আমনে করে শিখায় না হুজুররা যে রমজানে 4টা আমল বেশি বেশি করবেন। একটা হলো আপনার কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বেশি পড়বেন। এরপরে ইস্তিগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে কি চাইবেন? পানাহ চাইবেন। তো জান্নাত বান্দা না চাইলে, জান্নাত তো আমাদের জন্য, জান্নাত মুমিনের জন্য, জান্নাত তো বানাইছেন আল্লাহ তাআলা ঈমানদারের জন্য। এই জন্য বলতে সমস্যা কি? তো এই জন্য ভুনা নাকি ঝোলওয়ালা? তো কি কইছেন আপনারা? ফ্রাই, ফ্রাই, হ্যাঁ মানে ভাজি আর, ঠিক আছে, অসুবিধা নেই। তো মাছ সাথে সাথে ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে জান্নাতি বান্দার সামনে আসবে, বান্দা খাবে মজা করিয়া, খাইয়া যখন শেষ, মাছটা আবার আগের মতো মাছ হয়ে আসতে। এবার মাছকে জান্নাতি বান্দা বলবে কিরে ভাইয়া, হে মাছ, আমি না তোমারে এই মাত্র খাইলাম, তুমি যে আবার হইয়া লাইলা, কেমনে হইলা? এই তখন আহ কি সুন্দর কথা কিতাবে লিখছে, মাছ তখন অবাক হইয়া বলবে হে আল্লাহর বন্ধু, আপনি কি জানেন না এটা জান্নাত? এখানে আপনিও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। বুঝছেন? ওই যে খালিদিনা ফিহা আবাদা, এটা তো শুধু মানুষ না, এখানে আমিও চিরস্থায়ী, আপনিও চিরস্থায়ী। এখানে মাছেরও মরণ নাই, পাখিরও মরণ নাই, আপনারও মরণ নাই। মৃত্যুকেই তো আল্লাহ তাআলা ফুলসিরাতের ওইখানে জবাই করে দিছে বেড়ার আকৃতিতে, কাজে মাছও মরবে না, আপনিও মরবেন না। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দাগণ ছায়ার মধ্যেই থাকবে, ঝর্ণা ধারার মধ্যেই থাকবে। ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, যখন যা চাইবে যাবতীয় কোটি কোটি ফল দ্বারা মেহমানদারি করা হবে। ফাওয়াকিহ, অগণিত ফলমূল দ্বারা বান্দার চাহিদা মতো আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করা হবে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ বলে, বান্দা তুমি যা চাইবে আমি তাই তো দেবই জান্নাতে। কিন্তু আমি তো জানি বান্দা তুমি চাইবাই আর কয়টা, তুমি জানোই কয়টা। আপনারে যদি বলে ফল খাবেন, কি ফল খাবেন বলেন, আপনি কয়টা নাম বলতে পারবেন? আপনারে যদি বলে গোশত খাবেন, কি গোশত খাবেন আপনি জানেনই কয়টা, বলবেন কয়টা? রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা তুমি যা চাইবা তাও জান্নাতে মিলবে, আমি আল্লাহ তার অতিরিক্ত কোটি কোটি আমার থেকে আরো দেব।
ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো অতিরিক্ত আছে, এটি তুমি জানোই না। তুমি তো ওই আপেল মালটা আর এই বটকা বটকা আঙ্গুর এডি অলরেডি কোনো স্বাদও নাই, কিচ্ছু নাই। ওই লাল দেখেন না মোটা মোটা আঙ্গুর, এগুলো এগুলো স্বাদ আছে এখন আর এগুলো? একটা সময় 100 গ্রাম আঙ্গুর রুগীর লেগে নিত মানছে, ওই তৈরি ফত্য রুগীর, সবাই খাইতারে না, সাবধান চলে যাইবে একদম। আল্লাহ, আমি ছোটবেলা আমার মনে আছে আব্বারে দেখতাম মালটা খাইতো, আমগরে বড় ভাই কোথায় সাবধান সর দি বুঝতাম, মানে আমরা তখন বুঝতাম যে আমরা হুদা ভাত খামো। তাইলে এই দুনিয়া আল্লাহ তাআলা বলে বান্দা যা চাইবা সমস্ত ফল ফলাদি দ্বারা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন করা হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলে বান্দা জীবনভর যা নেক আমল করেছ সমস্ত নেক আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে প্রশান্ত চিত্তে খুশি চিত্তে খাও, পান করো, পুরা জান্নাত উপভোগ করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, দেখো ওহ আল্লাহ বলবে দেখো আজকে আমি সমস্ত নেককারদেরকে তোমার মতো এভাবেই বিনিময় দিয়েছি। দেখো দেখো আরো দেখো, আগে ওই দেখো ওই যে ওই হাটে উনি আব্দুল কাদের জিলানী, ওই যে দেখো ওই জান্নাতের ওই যে আরেকজন হাঁটতেছে উনি বায়েজিদ বুস্তামি, উনি জুনায়েদ বাগদাদি, উনি আবু হানিফা, উনি শাফঈ, উনি মালিক, উনি আহমদ ইবনে হাম্বল, উনি বুখারী। দেখো এদেরকে, এরা সব আমার জান্নাত ভোগ করতেছে। ওই দেখো আবু বকর, ওই যে ওমর, ওই যে উসমান, ওই যে আম্বিয়ারা। এক হাবশি গোলাম, এক কালো সাহাবী নবীর একদিন জিজ্ঞেস করছে, আমরা নিজে পড়ছি তাফসিরে সূরা নিসাতে আছে, নবীজির একদিন একজন কালো সাহাবী ছিলেন, উনি ওনার একটা অভ্যাস ছিল, উনি একটু পর পর মাঝে মাঝে নবীজির সামনে আসতেন, আইয়ামে চাইতেন কতক্ষণ, আবার যাইতেন, কিছু বলতো না। একদিন একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, কিতা চাও আবার যাওগা? তখন উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আজকে একটা কথা আছে। তাইলে বলছে বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ মূল বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করছেন, আমি তো তার সাথে একজন নিগ্রু হাবশি কালো গোলাম, আমার তো কোনো তুলনা হয় না। আপনারে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য দিয়েছেন সবচেয়ে বেশি, আভ্যন্তরীণ কামালিয়াতও দিয়েছেন সবচেয়ে বেশি। আপনার চেহারা মুবারক সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আপনার অন্তর মুবারক তাও সর্বশ্রেষ্ঠ সুন্দর। না আশ্চর্য কথা শুনবেন আপনারা, কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। কারে? আর বাকি অর্ধেক আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে দান করছে, নবীজি বলছেন। তো মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন করছে হাদিসে যে নবীজি যে বললেন অর্ধেক দিছে ইউসুফকে, অর্ধেক দিছে আল্লাহ বাকি সমস্ত সৃষ্টিকে, তো তিনি নিজে বুঝেন নাই কথাটা, তিনি নবীজি নিজে তো কিতাবে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, এর অর্থ হইল তাওয়াজুর কারণে নবী তো বলে নাই নিজের কথা, কিন্তু উম্মতকে এটা বুঝাইছে অর্ধেক ইউসুফকে দিছে, অর্ধেক গোটা সৃষ্টিকে দিছে, আর একা মুহাম্মদকে সবটা দিছে আল্লাহ তাআলা, সব সৌন্দর্য দিছে পুরাটা। তো তানহাদারি, আপনি একাই সব। ১৬ লাখ নবীর যত মুজিজা সিফাত গুণ বৈশিষ্ট্য, আল্লামা ইকবাল বলছে বন্ধু ও নবী আপনি একাই সব, তু তানহাদারি, আপনি একাই সব। তো এজন্য বললাম ও বেচারা নবীকে বলছে সাহাবী, আমি যখনই মনটা কষ্ট লাগে, দুঃখ ব্যথা পেরেশানিতে থাকি, অস্থিরতায় পড়ি, আপনার চেহারা মোবারকের দিকে একটা নজর আইসা তাকাইলে আমার সব দুঃখ ভুলে যায়। এই জন্য আইএস যাই না। কিন্তু এখন আমি জানতে চাচ্ছি নবী, আপনি তো জান্নাতে আখেরাতে সর্বশ্রেষ্ঠ জান্নাতে যাবেন, আর আমারে যদি আল্লাহ দয়া করে দেয়ও তো একটা জান্নাতে দিবে, তো আমার প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আমি থাকবো একটা এমনি জান্নাতে, সেই জান্নাতে গিয়ে আমি তো আর আপনারে দেখবো না, কারণ আপনি তো চলে যাবেন অনেক ঊর্ধ্বে, আমি থাকবো অন্য জান্নাতে। এই তখন আপনার ওই পবিত্র চেহারা যদি আমি না দেখি,
তাহলে আমি তো জান্নাতে থাইকেও আরাম পাইতাম। এই তখন আমার কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাইছে, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, বন্ধু বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের সুন্নাতের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকলকেই আপনি বন্ধুর সাথেই থাকতে দেব। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আপনার সাথে থাকতে দেব। আপনার সাথে কয়জন রাখবেন আর সেটা আমি না বুঝবো। তুই জান্নাত কি 3টা রুম নি মনে করছো? তুই কথা বুঝেন নাই? আপনি আমি কি মনে করছেন জান্নাত মানে 3টা রুম আর 2টা বারিন্দা? তো আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। তাফসিরে লিখছে এই সাহাবী খুশি হয়ে গেছে, আচ্ছা নবী, বোঝা গেল আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি তাহলে তো আপনার সাথেই থাকবো। আমার আরেকটা কথা জানার আছে। এই হাবশী সাহাবী আরেকটা কথা বলছে যে আপনি যে আল্লাহরে দেখবেন, আল্লাহর দিদার, আর আমরা যে আল্লাহরে দেখবো, এটার মধ্যে ব্যবধান আছে, আমি বুঝি। আপনি আল্লাহরে দেখে যেই আপনি আল্লাহর দিদার পাবেন, সেইটার যেই শান, আমি আল্লাহরে দিদার পাওয়া, এটার শান আলাদা। এটা আলাদা বিষয়। মানে আমার জানার বিষয় হইল, আপনারা তো দেখতে পারেন কইলেন, এবার আমি জানতে চাই আপনি যখন আল্লাহকে দেখবেন তখন আমার সাথে রাখবেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখবো। এই তখন তাফসিরে আছে এই সাহাবী একটা চিৎকার দিয়া ওইখানেই পড়ে ইন্তেকাল করেছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই ছিল আমার দিলের তামান্না, এটাই ছিল আমার দিলের আরজু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, দেখো আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে বিনিময় দিয়েছি। পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো আমার নেক বান্দারা কতটা আরামসে আছে। এবার শেষ হলো ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলে বড়ই দুর্ভোগ, বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব হবে সেদিন যারা মুকাদ্দিবিন, আমি আল্লাহর কথা মিথ্যা মনে করেছে। কি মনে করেছে? মুকাদ্দিবিন, মিথ্যা, আমার কথাকে মিথ্যা মনে করেছে, আমার কথাকে গুরুত্ব দেয় নাই। আল্লাহ বলেন কি হবে? তাদের অবস্থা হবে ওয়াইল, অত্যন্ত লাঞ্ছনা করা আযাব। তা আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করি যে আল্লাহ আপনার নাফরমান বান্দার আখিরাতে ভীষণ আযাব হবে, তো দুনিয়া? তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে বলে দেই দুনিয়ায় কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এই ছেলেরা খেয়াল করো, এই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। এটা আল্লাহ প্রত্যেক পাপী নাফরমানকে বলে দুনিয়াতে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছুক্ষণের জন্য, কালিল মানে কিছুক্ষণ, কিছুক্ষণের জন্য খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও, তবে এটা মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই বেঈমান, ভাত খাইতে বইছত, খা, তো মনে রাখিস তুই কিন্তু এশার নামাজ পড়স নাই। হারাম কর, বাজার করে আনছত, তো ঠিক আছে খা রাইন্দা বাইরা, তবে এটা মনে রাখিস তুই কিন্তু সুদখোর, তুই কিন্তু হারাম কর, তুই কিন্তু ওজনে কম দাও, তুই মিথ্যা বাটপারি সিটারি করো। আল্লাহ বলেন ইন্নাকুম মুজরিমুন, মনে রেখো তুমি কিন্তু পাপী। দুনিয়া ভোগ করতে দিচ্ছি আমি, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের দুনিয়া খেয়ে নাও, ভোগ করে নাও, তবে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবারও বলছি মিথ্যাবাদী সেদিন কিন্তু লাঞ্ছনা, সেদিন কিন্তু আযাব। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে আমার এমন নাফরমান বান্দা, আমি যখনই তাকে বলেছি নামাজ পড়তে, রুকু করতে, সে নামাজ পড়ে নাই। আমি দুনিয়া খাইতে দিছি, এর পরেও পড়তে দিছি, ঘুমাইতে দিলাম, এতভাবে আমার নিয়ামত দিলাম, ওমা নাফরমান এর পরেও আমার সিজদা দেয়, আমার রুকু করে না। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, আবার বলতেছে এক কথা এই সূরাটার মধ্যে, ওই সূরা আর রহমানের মধ্যে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা আপনারা পড়ছেন না, শুনছেন না, অনেকবার আছে। এই সূরার একটা বৈশিষ্ট্য হইল এই সূরার মধ্যে এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট পরিণাম হবে সেদিন। এই কথাইটা বারবার 2 লাইন পর পর 2 লাইন পর পর আল্লাহ এটা বলছে।
একটু পর পরে বলছে, হে মিথ্যাবাদী, হে পাপী, তোমার জন্য কিন্তু সেদিন দুর্ভোগ, দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। সর্বশেষ শব্দ হইল, আয়াত হইল, এই শেষ কথাটা আমার কলিজার মধ্যে সবচেয়ে বেশি ভয় লাগে। কোরআন শরীফের যে কথাটা শুনলে, যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা। আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। ওহ, আল্লাহ বলে, বান্দা জানো, আমি 23 বছরে আমার বন্ধুকে দিয়ে 30 পারা কোরআন নাজিল করে আমার সমস্ত কথা বলেছি। 23 বছরে আমার বন্ধুকে দিয়ে আমি প্রতিটা নড়া চড়া বিন্দু বিসর্গ, নিঃশ্বাসটা পর্যন্ত আমি সুন্নাত তরিকা, নিয়ম কানুন সব আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দেখাই দিছি। এবার আল্লাহ বলেন, বান্দা এরপরে আর কোন কথা বললে, কোন কিতাব নাজিল করিলে, কোন নবী দিলে ইউমিনুন, হায় বান্দা বিশ্বাস করতাম। আমি আর কেমনে বললে বিশ্বাস করতাম, আমি আর কারে পাঠাইলে বিশ্বাস করতাম। আমার সর্বশ্রেষ্ঠ কিতাবও দিয়েছিলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূলও দিয়েছিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলেন, এরপরে এর চাইতে উত্তম, এর চাইতে দামি কথা আর কোনটা বললে বান্দা তুমি আমার উপরে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার বন্ধু আর কত রাত চোখের পানি ফেললে বন্ধুর কথা মনে করতা? নবী কানছে কয়দিন? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের কামরার মধ্যে এসে আল্লাহর নবী এশার নামাজের কিছুক্ষণ পরে এসে নামাজের জন্য দাঁড়িয়েছেন। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর কসম দুনিয়াবাসী, হযরতে বেলালের ফজরের আজানের সময় হয়েছে, এই সারাটা রাত আমি তাকিয়ে দেখছি নবী আমার, স্বামী আমার আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য চোখের পানি ফেলে অবিরাম কাঁদছে। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা কোরআনের আয়াত। এই একটা আয়াতে নবী, আম্মা জানা আয়েশা বলেন, এশার নামাজের পর থেকে ফজরের টাইম পর্যন্ত এক টানা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সারা রাত এই আয়াতটাই পড়ছেন। একটাই কি এটা আয়াতটা কিতা যে এতক্ষণ কাঁদলেন, সারাটা রাত পড়লেন? অর্থ হলো এই, নবী আল্লাহকে বলছেন, আল্লাহ এরা আপনার বান্দা, আমার উম্মত ঠিক আছে, কিন্তু বান্দা তো আপনার। আপনি ইচ্ছা করলে, আপনার বান্দা যেহেতু আপনি সৃষ্টি করেছেন, আপনি ইচ্ছা করলে আপনার বান্দা হওয়ার কারণে আপনি যে কোনো আযাব, শাস্তি চাইলে আপনি দিতে পারেন, যেটা আপনার অধিকার আছে। ইন তুআযিবহুম, যদি তাদেরকে আপনি আযাব দেন কিছুই করার নাই, কারণ ফাইন্নাহুম ইবাদুকা, এরা তো আপনারই বান্দা, আপনার গোলাম, আপনি শাস্তি দিবেন, এতে করে কোনো কি নাই, কিছু বলার নাই। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, নবী বলেন, আল্লাহ কিন্তু যদি এই বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাটাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলেও তো বাধা দেওয়ার কেউ নাই। কাজেই বন্ধুর দিকে তাকিয়ে মাফ করে দেন। কি পরিমাণ কাঁদছে বাপ! সেই নবীজির সামনে উম্মতের প্রত্যেকের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খোলা হবে। নবীজি দেখবেন উম্মতের আমল নামা, নবী উপস্থিত থাকবেন। থাকবেন না? কথা বলেন না কেন? থাকবেনই নবীজি উপস্থিত, তো নবীজি দেখবেনই আমল নামা। তো আমল নামা যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 50 বছর মিথ্যা বলছে, 50 বছর সুদ খাইছে, 60 বছর ধরে বিড়ি সিগারেট খাইছে, প্রতিনিয়ত চায়ের দোকানে আড্ডা দিছে, টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছে, খোদার 365 দিন বছরে বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এই আমল নামা দেখলে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, হাসরের ময়দানে নবী তার উম্মতের আমল নামার এরকম গুনার নাফরমানি দেখা বহু উম্মতকে নবীজি ডাক দিয়া কাছে আইনা নিজের চাদর সরাইয়া পিঠ দেখাবে আর বলবে, উম্মত দেখো আমার পিঠটা।
তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা ছিদ্র করে ফেলছি আমি, বিনিময়ে এই আমল নামা নিয়ে আনলাম। এটা কি দেখাইলাম উম্মত? আমি এটা নিয়ে তোমার জন্য সুপারিশ করার জন্য কেমনে দাঁড়াইতাম আমার মালিক? আমি কি বলবো গিয়া, কেমনে বলবো? একটা সেজদা নাই, একটা নামাজ নাই, একটা হালাল রোজগার নাই, কিচ্ছু নাই। ওহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। দ্বীনকে ভালোবাসেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, প্রতিটা দ্বীনি মারকাজকে ভালোবাসেন। দ্বীনের মেহনত, দ্বীনের কাজ যেই করে তার সাথেই নিজেরা সহযোগিতা, আন্তরিকতার মনোভাব রাখেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাটাও আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমিন।